আজ থেকে ৬টা রাশির ভাগ্য বদলে যাচ্ছে। নজর কাড়া ভাগ্য এই ৬টা রাশি তারা ২০২৪ সাল সমাপ্তিটা তারা করতে পারবে এবং ২০২৫ সালের শুরু থেকে তা বজায় থাকতে পারবে এবং ১৫ই মে পর্যন্ত এই ধারাটা তারা অক্ষুণ্ণ থাকবে এবং এই ধারাটা গ্রহদের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এই পরিবর্তনটা হয়। তাদের ভাগ্য, যশ, খ্যাতি, আলাপ, শুভ আলাপ আলোচনা এবং অগ্রযাত্রা এবং আপনার পারিবারিক কাজকর্ম স্বচ্ছতার সহিত এবং সফলতার সহিত আপনার পূর্ণ হতে চলছে। কারণ এই সপ্তাহে আপনার দেখা যায় কয়েকটা যোগের কারণে আপনার দেখা যায় এই যে ৬টা রাশির মধ্যে আপনার একটা দারুণ পরিবর্তন সাধিত হবে। এটা কিন্তু ১২টা রাশির মধ্যেই আপনার এই ধারাটা কিন্তু আপনার শুরু হবে। তবে ৬টা রাশির মধ্যে এর কিন্তু একটা পরিবর্তন চোখে পড়ার মতো। যেমন আপনার বিবাহ পঞ্চমী যোগ, এই ৬টা রাশির আপনার প্রভাবটা কিন্তু তাদের উপর পড়বে এবং গীতা জয়ন্তী এর প্রভাবটাও কিন্তু আপনার পড়বে। বজরাঙ্গবলীর একটা আপনার পূর্ণ আশীর্বাদ এই কয়টা রাশির উপরে আপনার পড়বে। তাছাড়া মা লক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদ এটাও কিন্তু এই ৬টা রাশির উপরে পড়বে। তাছাড়া বৃহস্পতির পূর্ণ একটা আশীর্বাদ তাও কিন্তু এই ৬টা রাশির উপরে পড়বে এবং দৈত্যগুরু আর শুক্রাচার্যর একটা শক্তিশালী ভূমিকা সেটাও কিন্তু এই ৬টা রাশির উপরে আপনার পড়তে যাচ্ছে এবং যার কারণে দেখা যায় এই ৬টা রাশির তারা যদি আপনার ভক্তি এবং বিশ্বাস নিয়ে এগুতে থাকে তাহলে দেখবেন এরা কিন্তু একটা মায়ের পূর্ণ আশীর্বাদ তারা কিন্তু পেতে চলছে এবং এর অনেক কারণ আছে। মোক্ষদা একাদশী, আপনার মার্গশীর্ষ পূর্ণিমার মতো আরও কয়েকটা বড় বড় উৎসব কিন্তু আপনার রয়ে গেছে এবং এই ডিসেম্বর মাসে আপনার বিনায়ক চতুর্থী যে একটা যোগ, এই যোগটার প্রভাবটাও কিন্তু এই ৬টা রাশি উপরে প্রভাবিত হবে এবং এই যে ৬টা রাশি জাতক ও জাতিকাগণের ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু আপনার হবে। যার কারণে দেখা যাবে যে মিথুন রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, এই যে ৬টা রাশি জাতক ও জাতিকাগণ এই মাসে এই সপ্তাহে তারা অত্যন্ত ফলদায়ক ফলাফল তাদের ঘরে প্রবেশ করবে এবং তাদের ঘরে মনে হবে যেন মা লক্ষ্মী প্রবেশ করে ফেলছে। এরও অনেক কারণ আছে, কারণ আপনার ভয়ঙ্কর শক্তি বাড়ছে কিন্তু আপনার সূর্যে এবং এই মাসেই দেখা যাবে এই ৬টা রাশির মধ্যে একটা জ্ঞান, বুদ্ধি, বিবেক, যশ, খ্যাতি এবং চেতনা শক্তি তাদের ভিতরে জাগ্রত হবে এবং তারা বারবার অর্থের কুয়োর মধ্যে পড়ে যাবে এবং তারা ব্যবসা বাণিজ্য প্রসার অনেক তারা কিন্তু বেড়ে যাবে। এখন যার মেধা বুদ্ধি দিয়ে আপনার যত বেশি সে ততই সংগ্রহ করবে এবং যার ভক্তি, বিশ্বাস এবং বিনয়ী ভাবটা যাদের আছে তারা এই ফলভোগটা তারা করবে। শুধু তাই নয়, দেখা যাবে তাদের অফিসে আদালতে যে ধরনের আপদ বিপদ ঝই ঝামেলা মুখে তারা পড়ছে সেটাও কিন্তু তারা সমাধান করে নতুন একটা অধ্যায়ের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে এবং আরও দেখা যাবে যে যেখানে আপনার এই সময় আপনার আরও কয়েকটা এই বছরের শেষে আপনার দেখা যাবে যে ২০২৪ সালের শেষ প্রান্তে আপনার এই শেষ আপনার বর্ডার মাসে আমরা কিন্তু শেষ প্রান্তে আমরা কিন্তু নোল্যান্ডের মধ্যে আমরা পড়ে গেছি। যে কোনো সময় আমরা কিন্তু আপনার
মানে 2025 সালের মধ্যে আমরা পড়ে যাব, এবং যার কারণে আমাদের মধ্যে একটা দারুণ পরিবর্তন সাধিত হচ্ছে। তাছাড়া শনি ও রাহু নক্ষত্রের পরিবর্তনেও কিন্তু এই 6টা রাশি একটা মহা রাজযোগের দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে, এবং আপনার 15ই নভেম্বরের পর উল্টো পথে কিন্তু আপনার মানে সেরে সোজা পথে কিন্তু শনি আপনার চলে যাওয়ার কারণে তারও একটা প্রভাব সে কিন্তু আপনার পাচ্ছে, এবং যার কারণে বক্রিও কিন্তু হচ্ছে বৃহস্পতি। এই যে প্রভাবগুলো এবং এই প্রভাবগুলো এই 6টা রাশির মধ্যে সে কিন্তু আপনার পাবে, এবং যার কারণে জাতক ও জাতিকা গণের আপনার মানে উন্নতির চাবিকাঠি এই 6টা রাশির উপরে তারা কিন্তু পড়বে, এবং বিবাহ পঞ্চমী যোগে গীতা জয়ন্তী মোক্ষদা মানে একাদশী এই যে মহা উৎসব আরও কিন্তু তারা এই সামনে পেতে চলছে, যার কারণে এই গ্রহদের পরিবর্তনের কারণে এই 6টা রাশির একটা ভাগ্যের আমূল পরিবর্তন মহা রাজযোগের দিকে ধাবিত হচ্ছে। এবং আমরা যদি এই মঙ্গলবারই আপনার যেমন মানে এই মঙ্গলবার বুধাদিত্য রাজযোগ এবং বজরংবলীর কৃপায় তার যে সৌভাগ্য উপচে যেন পড়বে, এবং তার দেখা যাবে এই যে 3 তারিখের পর 4 তারিখ দিয়ে আপনার বিশেষ করে ধনুরাশির জাতক ও জাতিকা গণের ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিত হবে, এবং এর মাহাত্ম্যপূর্ণ গভীরতা অনেক বেশি। অফিসের ঝই ঝামেলা সে পরিহার করতে পারবে, এবং তার সমস্ত জ্বালা যন্ত্রণা সে কিন্তু আপনার ভুলে যেতে পারবে। তাছাড়াও দেখা যাবে যে মানে আপনার গীতা জয়ন্তী এবং আপনার বিবাহ পঞ্চমী এই যে একটা যোগ, এই যোগগুলোর কারণে আপনার মিথুন রাশি এবং কর্কট রাশি কন্যা রাশি আমূল কিন্তু পরিবর্তন সাধিত হবে, এবং কর্কট রাশি জাতকদের আর্থিক সুবিধা লেনদেন থেকে এবং জমি ক্রয় বিক্রয় থেকে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ সুন্দর একটা অবস্থানের মধ্যে ধাবিত হবে। তেমনি মিথুন রাশির জাতক ও জাতিকাগণ পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তায় করলেও নতুন একটা ব্যবসা বা ছোটোখাটো ব্যবসায় তারা কিন্তু প্রসার ঘটাতে পারবে, এবং প্রযুক্তিবিদ্যায় তারা অনেক সুনাম করার কারণে পড়াশোনার জন্য বিদেশেও গমন করতে যেতে পারবে। এবং তেমনি কিন্তু আপনার দেখা যায় কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ নতুন চাকরি বাকরি নিয়ে তারা কিন্তু বিদেশে যেতে পারে, এবং বড় ধরনের একটা পরিকল্পনা সফলতার দিকে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ পাবে, এবং বড় ঠাকুরের কৃপায় বড় ধরনের একটা সমস্যার হাত থেকেও সে পরিত্রাণ পাবে। মকর রাশির জাতক ও জাতিকাগণ বড় ধরনের রাস্তাঘাটের বিপদের হাত থেকে সে মুক্তি লাভ করবে, এবং রাজনৈতিক একটা বদনামের হাত থেকেও সে আপনার সুনাম অর্জন করবে। এবং তেমনি কন্যা রাশির জাতক ও জাতিকাগণ উচ্চ আশার দিকে ধাবিত হবে, বড় আশার দিকে ধাবিত হবে, এবং সে তার সন্তানের কোনো ব্যাপার নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যেও থাকতে পারে, এবং তার মধ্যে একটা ভয় ভীতি কিন্তু ঢুকে যেতে পারে। তবে আপনার মধ্যে নতুন প্রণয় প্রবেশ করতে পারে, মনে মনে কারোকে আপনি ভালোবাসতে পারেন, এবং যা যদি আপনার সত্যি কারোকে মনে মনে ভালোবাসেন তার সম্মুখে সেই কথাটা আপনার সরাসরি আপনি বলে দেওয়া ভালো। কোনো রকম মনের মধ্যে আপনার যন্ত্রণা বা কষ্ট না রাখাই ভালো, কারণ আপনার সামনে ব্যবসা বাণিজ্যর যে হারটা বেড়ে যাবে তা কিন্তু সত্যিই চমৎকার একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে। তেমনি কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকা গণেরও কিন্তু তার উন্নতি চোখে পড়ার মতো, এবং তার মানে আপনার বড় ধরনের যৌথকারী ব্যবসায় তার সফলতা, জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তার সফলতা, এবং তার পারিবারিকভাবে সে সুখ ও স্বাচ্ছন্দ্যের দিকে ধাবিত হবে এই 6টা রাশি।
বন্ধুরা ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।